সকাল 7টা বাজে, সবেমাত্র ঘুম থেকে উঠলাম আর দেখুন রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর এই পাশে দার্জিলিং শহরকে সুন্দর লাগছে। পুরো মেঘ পাইন ফরেস্টকে ঘিরে রেখেছে আর এই সময় এই জায়গাটায় কিন্তু খুব ঠান্ডা। নিচের ভ্যালিগুলো কি সুন্দর লাগছে এইখান থেকে। আমি দাঁড়িয়ে আছি নেপালে আর এইটা ক্রস করলেই আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ভিউটাই না লাগছে, পুরো দার্জিলিং শহর জ্বলজ্বল করছে। গুড ইভিনিং, সময় এখন রাত 8:30। দাঁড়িয়ে আছি এখন শিয়ালদা স্টেশনের একদম বাইরে। আর এইখানে মানে দক্ষিণবঙ্গের যা গরম, সত্যি কথা বলতে টেকাই যাচ্ছে না। সেই কারণে এখন যাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং ডিস্ট্রিক্টে একটা ছোট্ট গ্রাম অফবিট দাওয়াইপানিতে যাচ্ছি। সেখানে গিয়ে 2 দিন স্টে করব। আর প্রত্যেকবারের মতোই ট্রেনের টিকিট কাটতে পারিনি, তৎকালেও টিকিট কাটতে পারিনি, সেই কারণে জেনারেলে জার্নি করছি। তো আজকের আমাদের ট্রেন হচ্ছে 12377 পদাতিক এক্সপ্রেস। রাত 11:20 প্রত্যেক দিন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে বেরোয় আর সকালবেলা এনজিপিতে পৌঁছায় 9:05। তো সময় এখন রাত 10:30। আমাদের 12 নম্বর প্ল্যাটফর্মে পদাতিক এক্সপ্রেস দিয়ে দিয়েছে। সময় এখন রাত 11:20। আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশনে কত নম্বর 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ব্যাগটা দেখুন ওইদিকে ফাঁকা আছে। আমরা 5-6 জন আছি, কি করে একজন আমি আবার তো সময় এখন সকাল 9:20। চলে আসলাম এনজিপি স্টেশনে। এখন এই স্টেশন থেকে বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে একটা গাড়ি বুক করব, বুক করে পৌঁছে যাব হচ্ছে দাওয়াইপানি। কারণ আমরা হচ্ছে 8 জন আছি, তো 8 জন থাকলে খুব ভালো হয় হচ্ছে গাড়ি রিজার্ভ করে যাওয়া। তো চলে আসলাম একেবারে এনজিপির পার্কিং লটে। তো এই যে গাড়িটা আছে, এই গাড়িতে করে একেবারে চলে যাব দাওয়াইপানি। এই গাড়িতে আমরা 8 জন যাচ্ছি। তো ভাড়া পড়েছে 4000 টাকা। এবারে যদি আপনারা ওই সিজনের সময় আসেন তাহলে তো 4200 টাকার মধ্যে হয়ে যাবে। এবারে যারা কম লোক আসছেন, মানে 4 জনের গ্রুপ আসছেন, তখন কিন্তু যে গাড়িটা ভাড়া করবেন তার প্রাইস থাকবে 3000 টাকা থেকে 3500 টাকার মধ্যে। তো সময় এখন সকাল 10:38। গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। এখন এনজিপি থেকে রোহিণী রোড ধরেছি আর এই রোহিণী রোডের জার্নিটা কিন্তু দারুণ। আর এই সময় খুব একটা গরম নেই, হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার শুরু হচ্ছে। তো সময় এখন দুপুর 12টা। গাড়ি আমাদের দাঁড় করালো রোহিণী রোডে, মানে রোহিণীর যে মেন যে ওই জায়গাটা আছে ওখান থেকে কিছুটা সামনে। বাবা একটা সামনে একটা গাড়ির টায়ার বাস্ট করলো। আর এখান থেকে এখন ব্রেকফাস্টটা করব। তো এই দোকান প্যারামাউন্ট, এই দোকান থেকে এখন সকালে ব্রেকফাস্টটা করব।
তো যে রেস্টুরেন্টে দাঁড় করিয়েছে এইখান থেকে ভিউটা কিন্তু সেরা লাগছে। আর এই রেস্টুরেন্টে কিন্তু বাথরুমেরও ব্যবস্থা আছে। আর এই সময় এই দার্জিলিংয়ের বা আমরা যেখানে যাচ্ছি এখানে কিন্তু এই রকম ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে। তো এখানে 1 প্লেট মোমো নিয়েছি, এটা হচ্ছে চিকেন মোমো, একদম গরম গরম কিন্তু সার্ভ করেছে। খেয়ে বলছি কিরকম টেস্ট। মোটামুটি ভালো করেছে। দাওয়াই পানির দিকে যত যাচ্ছি তত কিন্তু একদম কিছু দেখাই যাচ্ছে না। সামনের রাস্তা কিন্তু পুরো মেঘের চাদরে ঢাকা। আর কি দারুণটাই না লাগছে। সত্যি কথা বলতে কি দার্জিলিংয়ে আসলে এই ওয়েদারটা না পেলে কিন্তু একদমই জমে না। বলতে গেলে এটা হচ্ছে দার্জিলিংয়ের সিগনেচার ভিউ। কি দারুণ লাগছে, মনে হচ্ছে পুরো মেঘের মধ্যে আছি। আর এই সময় বাইরের টেম্পারেচার কি মারাত্মক লেভেলের ঠান্ডা। তো সামনে যে গাড়িগুলো আসছে সেগুলো কিন্তু একদম দেখাই যাচ্ছে না। বলতে গেলে পুরো কিন্তু জিরো ভিজিবিলিটি আছে। তো সময় এখন দুপুর 1:30। চলে এসেছি এখন জোড়বাংলো মোড়ে। এই হচ্ছে জোড়বাংলো মোড়। এই রাস্তা থেকে আমরা এলাম আর এই রাস্তাটা সোজা চলে গেছে দার্জিলিংয়ের দিকে। আর ওপরে একটা রাস্তা চলে গেছে, ওটা হচ্ছে টাইগার হিলের দিকে। আর বাদিকে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে গেলে পুরো দাওয়াই পানি হয়ে লামাহাটটা যাওয়া যায়। কি ভুলটাই না করেছি, ব্যাগ থেকে সোয়েটারটা বের না করে। এখানে কিন্তু মারাত্মক ঠান্ডা আছে। আমি একবার টেম্পারেচারটা দেখাচ্ছি এখন এই জোড়বাংলোতে কত ডিগ্রি টেম্পারেচার চলছে। এখন এখানকার টেম্পারেচার হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা তো একেবারে রিজার্ভ গাড়িতে করে একেবারে পৌঁছে যাচ্ছি দাওয়াই পানি। এবারে যারা হচ্ছে শেয়ারে করে আসবেন তারা কিভাবে আসবেন, এনজিপি থেকে বা শিলিগুড়ি থেকে এই জোড়বাংলো মোড় পর্যন্ত শেয়ার গাড়িতে করে চলে এলেন। এইখান থেকে দাওয়াই পানিও কিন্তু শেয়ার গাড়ি পাওয়া যায়, কিন্তু খুবই কম। সব থেকে ভালো হবে জোড়বাংলো মোড় থেকে দাওয়াই পানি পর্যন্ত একটা গাড়ি বুক করে নেবেন। ছোট গাড়ির ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকার মধ্যে। তো সময় এখন দুপুর 2:30। চলে আসলাম এখন আমাদের দাওয়াই পানির হোমস্টেতে। আর আমরা আছি আপাত দাওয়াই পানিতে। আর এই হোমস্টের নাম হচ্ছে প্রয়াতনা হোমস্টে। তো সামনেই আছে হোমস্টে। এই গাড়িতে করে এলাম। এই গাড়ি কিন্তু পুরো হোমস্টের সামনে পর্যন্ত চলে এসেছে। মানে যারা বয়স্ক মানুষজন আসছেন তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না হেঁটে হেঁটে আসতে। খুব ভালো কিন্তু লোকেশান। আর এই রাস্তা দিয়েই কিন্তু গাড়ি আমাদের এলো। আর এই হোমস্টে ঢোকার মুখেই আছে এই রকম পাহাড়ি গাছগাছালি। খুব সুন্দর করে কিন্তু এইখানে ওনারা সাজিয়ে গুছিয়ে রেখেছেন। আর এটা কিন্তু পুরো সিসিটিভির আন্ডারে। আর এই পারেও আছে গাছগাছালি। এবারে রুমটা দেখাই। এইখানে মোট 2খানা রুম আছে, এই একখানা আর এই একখানা। আর একটা রুমের ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই। এই হচ্ছে ইন্টেরিয়ার। এখানে 2টো বেড আছে, 2জন 4জন আরামসে হয়ে যাবে। ব্ল্যাঙ্কেট আছে। পুরো এই ইন্টেরিয়ারটা না পুরো কাঠের ডিজাইনের, বেশ কিন্তু অ্যাস্থেটিক ফিল আসছে। আর এইপারে আমরা ব্যাগপত্র রেখেছি। এইখানে আছে একটা টেবিল, নিচে কিন্তু এক্সট্রা কম্বল দিয়েছে। সামনেই আছে একটা বিগ সাইজের মিরর। আর এইখানে কত সুন্দর করে কিন্তু সাজানো গোছানো আছে, দারুণ লাগছে কিন্তু রুমের ভিউটা। এবারে বাথরুমটা দেখাই। আর এই হচ্ছে বাথরুম। সামনে আছে ওয়েস্টার্ন কোমোড, এই পারে আছে ইনস্ট্যান্ট হিটার। ছোটোর ওপরে বাথরুম, বেশ ভালো বাথরুম। আর এই পারে আছে বেসিন আর আয়না। আর আমরা এই যে রুমে আছি এই রুমের এই যে জানালা আছে এই জানালা থেকেও কিন্তু ঠিক এই পাশে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। আর এইখানে ওয়াইফাইয়েরও কিন্তু ব্যবস্থা আছে। তো এই রুমটা দেখালাম, এর পাশের রুমটা দেখাই। এই হচ্ছে এর পাশের রুমের ইন্টেরিয়ার। এইখানেও 2টো বেড আছে, কম্বল প্রোভাইড করেছে। এইখানে 2জন 4জন কিন্তু আরামসে হয়ে যাবে। আর এই রুমের পাশেই আছে একটা বড় সাইজের জানালা। আর এইখান থেকে কিন্তু এই রকম পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যায়। যদি ওয়েদার ক্লিয়ার থাকে এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়।
আর এইখানে আছে টেবিল, এক্সট্রা কম্বল প্রোভাইড করে দিয়েছে, সামনে আছে বিগ সাইজের মিরর, এই পারে আছে কভার, আর এইখানে চার্জিংয়ের সকেট আছে, নিচে ডাস্টবিন দিয়েছে, এই পারেও একটা কভার আছে। এবার বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম। এখানে ওয়েস্টার্ন কোমোড দেওয়া আছে, ইনস্ট্যান্ট হিটার আছে, এটা হচ্ছে স্নানের এরিয়া, আর এই পারে আছে বেসিন আর আয়না। যেহেতু এখানে ভালোই ঠান্ডা থাকে সেই কারণে মেঝে কিন্তু কার্পেট বিছানো আছে। তো এই পারে দুটো রুম দেখালাম, আর এখন যে জায়গাটায় এসেছি এটা হচ্ছে রুফটপ এরিয়া বা কমন প্যাসেজ। এইখানে এসে খুব সুন্দর করে কিন্তু সময় কাটানো যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। সামনেই তো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যাবে। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা এখানে চেয়ার আছে, চেয়ারে বসে বসে কিন্তু খুব ভালো সময় কাটানো যাবে। আর যারা যারা এখানে অ্যানিভার্সারি সেলিব্রেশন বা বার্থডে সেলিব্রেশন করতে চান তারা কিন্তু এই প্যাসেজটা ইউজ করতে পারবেন। তো চলে এসেছি এখন লাঞ্চ টেবিলে। তো আমরা এই হোমস্টেতে থাকা খাওয়ার প্যাকেজে আছি। তার মধ্যে দুপুরে লাঞ্চে কি কি আছে দেখাই। এইখানে আছে ভাত, এখানে আছে মিক্সড ভেজ, এখানে আছে ডাল, আর এখানে আছে ডিমের কারি, সামনে আছে পাঁপড় ভাজা, আর এখানে আছে স্যালাড। দিদি দিদি তো খাবার দাবার খেলাম। এখানকার পাহাড়ি খাবার দাবারের টেস্ট কিন্তু বেশ ভালোই লাগলো। আর এখন এই ডিমের কারি ট্রাই করছি। বাঙালি স্বাদের মতো না, পাহাড়ি স্বাদ, কিন্তু টেস্ট খুব ভালো। তো সময় এখন সন্ধ্যে 6:30 দিয়ে গেছে এখন ইভিনিং স্ন্যাক্স। আর ইভিনিং স্ন্যাক্স কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুড আছে। এই হচ্ছে স্ন্যাক্স, আর তার সাথে দিয়ে গেছে লিকার চা। ভেতরে পুরটা দেখাই, ভেতরে কিন্তু পুরো আলুর পুর দেওয়া আছে। বিভিন্ন জায়গায় থেকেছি, বিভিন্ন টাইপের ইভিনিং স্ন্যাক্স দিয়েছে। এই ইভিনিং স্ন্যাক্সের টেস্ট কিন্তু আলাদা। আলু ম্যাশ, তার সাথে মশলা টশলা দিয়ে পুরো বেসনে ভেজেছে। আর এই চা খেতে খেতে সামনের ভিউটা এনজয় করছি। কিছুক্ষণ আগে এই যে পোর্শন, এইখান থেকে কিন্তু দার্জিলিং সিটিকে দেখা যায়, মানে দার্জিলিং সিটির নাইট ভিউটা দেখা যায়। আর আজকের ওয়েদার খারাপ বলে খুব তাড়াতাড়ি কিন্তু পুরো মেঘে ঢাকা গেল। লিকার দার্জিলিং টি দারুণ খেতে লাগছে। মিস্টার ম্যাও, তুই কোথায় ঢুকে গেল? डिपेंड नहीं है अभी तो गैस का प्रॉब्लम तो वो ईरान का हो रहा है। हाँ जी जी हिसाब से तो आप लोग नहीं कर रहे हैं अभी तो ये है मेरे पास लेकिन थोड़ा सा ये তো সময় এখন 9:30, চলে এসেছি এখন ডিনারে। তো ডিনারে কি কি আছে দেখাই। এইখানে আছে গরম গরম ভাত, এই পারে আছে আলু ভাজা, এইখানে আছে রুটি। বাবা কি সুন্দর করে মুড়ে দিয়েছে, ভেতরে কিন্তু একদম গরম আছে। আর এই পারে আছে চিকেন কারি, রাত্রেবেলা কিন্তু চিকেন কারি। আর এই পারে আছে ডাল। তো রাত্রেবেলার প্যাকেজে 9 রুটি 9 ভাত কিন্তু পাওয়া যায়। তো রাত্রেবেলার চিকেনটা কিন্তু দারুণ হয়েছে। আর এই চিকেনটা খুব একটা কিন্তু রিচ হয়নি, বাচ্চারাও খেতে পারবে। গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি। এখন সকাল ওই 7টার মতো বাজে। আর রুম থেকেই কতটা সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে এইখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে। আর এই পাশে আছে দার্জিলিং শহর, মানে আমি রুম থেকেই দেখতে পাচ্ছি দার্জিলিং শহরকে, কি সুন্দর চকচক করছে সূর্যের আলোটা পড়তে। এটা তো আছে রুম থেকে ভিউ। চলুন এবার বাইরে থেকে দেখাই কতটা সুন্দর লাগছে।
ওই ওপরে আমাদের রুম, এইখান থেকে একটা সিঁড়ি আছে আর সামনে আছে এই রকম একটা বসার এরিয়া, আর এইখানেই আছে ডাইনিং এরিয়া। এই ঢুকে এইখানে আছে কিচেন, এইখানে সব রান্না বান্না হচ্ছে, আর এই পারেই আছে ডাইনিং এরিয়া। এখানে কালকে থেকে কিন্তু আমরা খাবার দাবার খেয়েছি। তো সময় এখন 9:45, আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। তো ব্রেকফাস্টে আছে আলুর তরকারি, তার সাথেই আছে গরমা গরম লুচি। ব্রেকফাস্ট করলাম, একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি এই পাহাড়ি গ্রাম দাওয়াইপাড়িকে ঘুরে দেখতে। আমরা দুদিনের জন্য এইখানে ছুটি কাটাতে এসেছি, নিজেদের মতো করে আনন্দ করতে এসেছি। যেহেতু এটা একটা অফবিট গ্রাম, সেই কারণে এখানে কিন্তু বেশ শান্ত পরিবেশ আছে, চারিদিকে নিরিবিলি, চারপাশে পাহাড়, আর কি দারুণ লাগছে সেই প্রকৃতিকে উপলব্ধ করতে। এখন সামনের দিকে একটু হেঁটে হেঁটে যাচ্ছি। তো কালকে তো আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে গিয়েছিল, এখন যাচ্ছি দেখি এই পাহাড়ি গ্রাম কেমন হয়। ওই দূরে আছে আমাদের হোমস্টে, আর সামনে যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে ঠিক এই জায়গাটায় আসলাম। আর এইখান থেকে ভিউটা দেখুন, আমাদের হোমস্টের ওপরে পুরো পাহাড়, আর পাহাড়ের ওপরে কি সুন্দর গাছপালা আছে, কি সুন্দর দেখতে লাগছে এইখান থেকে। আর এই জায়গা থেকে ভিউটা দেখুন, দূরে দার্জিলিং শহরকে দেখা যাচ্ছে এইখান থেকে। যেহেতু ওয়েদারের এই অবস্থা, সেই কারণে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না। এই পারে এরকম আঁকাবাঁকা রাস্তা আছে, কিছুটা দেখা যাচ্ছে। একটা কথা আছে, পাহাড়ের কিন্তু কোনো ভিউ পয়েন্ট হয় না, যে কোনো জায়গা থেকে কিন্তু খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। ওই ওপর থেকে ভিউটা দেখাচ্ছিলাম, আর এইখান থেকে দেখুন, এইখান থেকে পাহাড়ের ভিউটা কি সুন্দর লাগছে। আর এই দুপুর 12টার সময় এখানকার টেম্পারেচার কিন্তু এখন বেশ ভালোই গরম দিচ্ছে। সকালবেলা ওই 16-17-এর মতো ছিল, এখন তো মনে হচ্ছে 22-23-এর ওপরে হয়ে গেছে। কি লাগছে সামনের ভিউটা, এইরকম ঢাল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর কি দারুণ লাগছে। এই তো পুরো দার্জিলিং শহর। তো এখন একটা পয়েন্টে এসে দাঁড়ালাম, যেখান থেকে কিছুটা এইরকম ভিউ দেখা যাচ্ছে। এইরকম এগুলো কিন্তু সব হোমস্টে। আর ওপরের মেঘটা দেখুন, কি সুন্দর মেঘটা নামছে। পাহাড়ের কিন্তু এটাই মজা, কখনো কখনো রোদ, কখনো কখনো এইরকম মেঘ নামবে। তো এখানে একটা বাড়ি আছে, বাড়ির সামনে কি সুন্দর চা গাছ লাগানো আছে। বেশি কিন্তু চা বাগান নেই, অল্প অল্প চা গাছ লাগানো আছে। আর এই হচ্ছে চা গাছ, এরকম টাইপের চা গাছ, মানে যেরকম হয়। আর এই সময়টায় চা গাছের যে পাতাগুলো কিন্তু পুরো সবুজ। তো বসে গেছি আজকে লাঞ্চ টেবিলে। এইখানে আছে গরমা গরম ভাত, এই পারে আছে আন্ডা কারি, এই পারে আছে ডাল মিক্সড ভেজ, আর এই পারে স্যালাড দেওয়া আছে। আর তার সাথেই আছে দাওয়াই পানির প্রয়াতনা হোমস্টের স্পেশাল স্যালাড। এই স্যালাড কিন্তু শুধুমাত্র এইখানেই পাওয়া যায় তো একদম। আর স্যালাডটা কি প্রত্যেক দিন? প্রত্যেক দিন না, 2 থেকে 3 দিন যারা থাকবে তাদেরকে স্যালাডটা দেওয়া হয়। বাহ। তো এবারে টেস্টের পালা হচ্ছে এই স্যালাডে। স্যালাডটা কিন্তু এতটাই ভালো হয়েছে, সবাই কিন্তু একেবারে ফাঁকা করে দিয়েছে। তো স্যালাডে আছে এখানকারই পাহাড়ি সবজি এই রকম টাইপের দেখতে, আর তার সাথে এরকম স্পিনাচের এরকম, মানে স্পিনাচ তো স্পিনাচ না, এবার এর সাথে মিশিয়েছে বাদাম আছে, তিল আছে, একটু অন্যরকমের টেস্ট। বাদাম আর তিলের পুরো ফ্লেভারটা আসছে। সন্ধ্যে 7টা বাজে, এই চা খেতে খেতে এখন ঘুমটা ছাড়াবো। আর এইখান থেকে কি ভিউটাই না লাগছে, পুরো দার্জিলিং শহর জলজল করছে। আর এই পারের পেলিং, রাবাংলা, নামচি, তারপরে ওয়েস্ট সিকিম পুরো দেখা যাচ্ছে। আর এই পারেও কিছুটা ভিউ আসছে, দারুণ লাগছে।
আর এই যে জায়গাটা অন্ধকার হয়ে আছে, এটা হচ্ছে লামাহাট্টার ইকো ফরেস্ট। তার সাথেই আজকের আছে আমাদের গারমা গরম মোমো, পুরো ধোঁয়াটা মোমো প্লেটে নিয়ে নিই। ওটা কিন্তু ভেজ মোমো। তো আমাদের বারবিকিউ চিকেন রেডি হয়ে গেছে। পিছনে এত সুন্দর ভিউ, তার সাথেই বারবিকিউ চিকেন, আর এই হচ্ছে সেই লেবু, এখানকার পাহাড়ি লেবু। এবার প্রাইসটা বলে দিই, যদি কেজিতে হয় তাহলে 1200 টাকা, আর যদি হাফ কেজিতে হয় তাহলে 600 টাকা। তো রাত 10টা, চলে এসেছে ডিনারে। তো আজকের ডিনারে আছে চিকেন কারি আছে, আর তার সাথেই আছে রুটি, এইবারে আছে আলু ভাজা, আর ওইখানে দিয়েছে স্যালাড। দাওয়াই পানিতে 2 দিন স্টে করলাম, এইখানেই প্রয়ত্না হোমস্টে থাকলাম। আমার তো খুব ভালো লেগেছে। এবারে এই হোমস্টের ওনারের সাথে আলাপ করাই, ওনারকে পেয়ে গেছি। এই ওনার হচ্ছে আমার শুধুমাত্র বন্ধু না, একজন কলিগও। আর বলো এবারে কি বলবে। নমস্কার, প্রয়ত্না হোমস্টেতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা বিগত দিনে দেখেছেন আমাকে একজন ট্রাভেল ব্লগার হিসেবে। ট্রাভেল ব্লগার থেকে এবারে পাহাড়ে উত্তরবঙ্গের একটা ছোট্ট ঠিকানা করতে পেরেছি আপনাদের সকলের আশীর্বাদে। তো আপনাদেরকে বলবো, আমাদের হোমস্টের ব্যাপারে কোয়েল আপনাদেরকে নিজের চ্যানেলের মাধ্যমে সব কিছুই দেখিয়েছে। আমাদের একটি ছোট্ট হোমস্টে, প্রয়ত্না হোমস্টে, যেখানে থাকা খাওয়া শুরু হচ্ছে মাথাপিছু মাত্র 1300 টাকা। সারা বছর আমরা এই রেটটাকে ফিক্স রেখেছি, সিজন অফ সিজন বলে কিছু নেই। আপনারা আসতে পারেন এবং আমরা যাবতীয় সুযোগ সুবিধা আপনাদের দেওয়ার চেষ্টা করব। আগেই বলি, অফবিট জায়গা এটা, অফবিট দার্জিলিং, সামনেই রয়েছে দার্জিলিং সিটি, যেখান থেকে আমাদের এই দাওয়াই পানির দূরত্ব হচ্ছে মাত্র 19 থেকে 20 কিলোমিটার। চাইলে আপনারা দার্জিলিংও ঘুরে নিতে পারেন, দার্জিলিং লাগোয়া যেহেতু, এখান থেকে বিভিন্ন জায়গা সাইট সিন আপনারা করে নিতে পারেন। একটা যেরকম দার্জিলিং, প্রপার দার্জিলিং, অথচ দার্জিলিং ঘুরেছেন, অনেকে ভাবছেন যে দার্জিলিংয়ের একটু নিরিবিলিতে, একটু অফবিটে থাকবো। একটা সময় ছিল অফবিট মানে অনেক কিছুই পাওয়া যেত না, তবে এই অফবিটেও আমরা অনেক কিছু দেওয়ার চেষ্টা করছি। আপনারা যে সার্ভিসগুলো দার্জিলিং শহরে বসে পাবেন, এই অফবিট দার্জিলিংয়েও আপনারা পাবেন। এখান থেকে আমাদের যে বিশেষত্বটা সেটা একটু দেখাতে বলবো। এখান থেকে আপনারা 360 ভিউ দেখতে পাবেন। একদিকে সিকিমের পার্ট রয়েছে, রামচি, চারধাম, রাবাংলা সব কিছু যেরকম দেখা যাচ্ছে, অন্যদিকে আপনারা দেখতে পাবেন শৈলশহর দার্জিলিং আর সুন্দরী কাঞ্চনজঙ্ঘা। ওয়েদার পরিষ্কার থাকলে, আমরা বারবারই বলি যে ওয়েদার কারো হাতে থাকে না, ওয়েদার পরিষ্কার থাকলে এখান থেকে 360 কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাওয়া যায়। এখান থেকে আমাদের পিক আপ ড্রপিংয়ের ব্যবস্থা রয়েছে, আপনারা ফোন করলেই আমরা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেবো। ধীরে ধীরে আমাদের হোমস্টেকে আরও সুন্দরভাবে সাজানোর কাজ চলছে, দেখতেই পাচ্ছেন কনস্ট্রাকশনের কাজ চলছে। আরও সুন্দরভাবে আপনাদেরকে সার্ভিস দেওয়া এবং যতটা পারা যায় উত্তরবঙ্গে আপনারা এসে এই যেরকম অফবিট ভিলেজগুলো এক্সপ্লোর করছেন, যারা এরকম অফবিট ভিলেজ এক্সপ্লোর করেন তাদেরকে বলবো একবার আসুন, দাওয়াই পানি ভিজিট করুন এবং অবশ্যই আমাদের প্রয়ত্না হোমস্টেতে আসুন। ধন্যবাদ। তো সময় এখন সকাল 11:30। ব্রেকফাস্ট পর্ব শেষ করে চেক আউট করে এখন চলে যাব এইখান থেকে মাঝিধুরা। আমাদের মাঝিধুরাতেও কিন্তু একদিন স্টের প্ল্যান আছে, আর যাওয়ার পথে কিছু সাইট সিইং করে করে যাব। তো গাড়ি আমাদের হোমস্টের সামনেই একেবারে চলে এসছে, এই গাড়িতে করে একেবারে পৌঁছে যাব মাঝিধুরা। আর মাঝিধুরার পার্টটা কিন্তু ওটা পরের পার্টে থাকছে। তো চলে আসলাম এখন লেপচা জগৎ ভিউ পয়েন্ট, আর এইখান থেকে কতটা সুন্দর ভিউ লাগছে একবার দেখাই। এইখানে আছে, এই রাস্তা দিয়ে এলাম, এইখানে আছে পাইন ফরেস্ট। লেপচা জগৎ কিন্তু বিখ্যাত এই পাইন ফরেস্টের জন্য। আর এইখান থেকেই দূরে দেখা যাচ্ছে দার্জিলিং সিটি, কতটা সুন্দর লাগছে এইখান থেকে। আর ঠিক এই জায়গাটায় যে সাদা রঙের বিল্ডিং দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ভানু ভবন। ক্যামেরায় খুব একটা পরিষ্কার আসছে না। তো সময় এখন দুপুর 11:10। চলে আসলাম এখন লেপচা জগতের পাইন ফরেস্টে। আর এইখানে টিকিট কেটে কিন্তু ভেতরে ঢুকতে হয়, 20 টাকা করে পার হেড টিকিট। পার্কে ঢোকার আগে ফার্স্টে এখান থেকে ভিউটা দেখাই।
কি সুন্দর লাগছে, পুরো মেঘগুলো পাইন ফরেস্টের ওপরে আসছে, দারুণ লাগছে। আর সামনেই আছে টিকিট কাউন্টার, আর এইখানে পরপর পরপর অনেকগুলো খাবারের দোকান আছে। তো কেটে নিলাম টিকিট আর ভেতরে ঢুকে পড়লাম। আর এই সময় এখানে কিন্তু অনেক ট্যুরিস্ট এসেছেন। আর আমি এই লেপচা জগতের পাইন ভিউ ফরেস্টে আমি কিন্তু দুবার এলাম। আগের বারে যখন এসেছিলাম তখন মাল আর আমি এসেছিলাম, বড় একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, আর টিকিট কাউন্টারে এইখানে কিন্তু ব্যাগ রাখতে দিয়েছিল। তো এবারে তো একটু অন্যরকমভাবেই এসেছি। আর সবসময় কিন্তু এই পাইন ফরেস্টের মধ্যে এই ঘন মেঘ কিন্তু ভেসে বেড়ায়, এইটা কিন্তু দারুণ দেখতে লাগে। টাইমিং কি রয়েছে? এই জায়গাটায় একটা ফটোশ্যুট জোন আছে, দারুণ জায়গা। এই জায়গাটায় এসে আগেরবারে খুব ফটোশ্যুটও করেছিলাম। আর কি দারুণটাই না লাগছে, পুরো মেঘ পাইন ফরেস্টকে ঘিরে রেখেছে। আর এই সময় এই জায়গাটায় কিন্তু খুব ঠান্ডা, যেহেতু মেঘের আনাগোনা সেই কারণে কিন্তু ভালোই ঠান্ডা আছে এইখানে। আর এই রকম ওপরেও ওঠা যায়, আর ওপরে ওঠার জন্য সিঁড়ি হচ্ছে এই গাছের গুঁড়ি, মানে গাছের শিকড়গুলো, এটাই কিন্তু ন্যাচারাল সিঁড়ি হয়ে যায়। আর এইখান থেকে দারুণ লাগছে ভিউটা, চারপাশে মেঘ পুরো পাইন ফরেস্টকে ঘিরে রেখেছে, দারুণ। চলে আসলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। আর এইখান থেকে পাহাড়ের ভিউটা দেখুন, কি দারুণ দেখতে লাগছে সীমানা ভিউ পয়েন্ট। এই সামনের বাড়িঘরদরগুলো কি সুন্দর লাগছে। তো দাওয়াই পানির ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওতে লাইক দেবেন, পরিবার প্রিয়জনকে নিয়ে একসাথে ঘুরতে নিয়ে চলে আসবেন দাওয়াই পানি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের দিনের মতো আমার ছুটি, টাটা।